আমাদের যুবকরা আজকাল জালসা হলেই যাবে, কি বলছেন বলেন? জালসা শুনুক চাই না শুনুক, কিন্তু যাওয়া চাই। গিয়ে দেখে কমিটি কোথায় খেতে দিচ্ছে, খাবে, খাওয়া দিয়ে ভাবছে বাজারে ঘুরিয়ে মেয়ে ছেলের পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি। আর এক বন্ধুকে ফোন করবে, কোথায় গেলে আইবে, ছি 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 মালটা চলে গেল রে, এবার কোথায় গেছিল বে? হারাম খো, তোর বাড়িতে মা নাই, তোর মা নাই, তোর বেটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তো তোর মাও তো মাল নাকি? কি কথা বলেন না কেন? পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মেয়েও তো মাল হবে। মানে কাউকে মাল বললে যে তোর মাকে অন্যজনা মাল বলবে না, তুই কি করে ভাবলি? তুই কারো মেয়েকে মাল বলবি যে তোর মেয়েকে অন্যজনা মাল বলে ডাকবে না, তুই কি করে ভাবলি? দেখা দেখি চাস আর দেখা দেখি বাস। এ বাবা, ইট মালে পাটকেল খেতে হবে না, হবে না? জোরে বলুন, কথা বলেন না কেন? হবে। সুতরাং কথা হলো, আমাদেরকে কথা বলতে হবে মাধুর্যের সহিত, আমাদের কথা হবে নম্র ভদ্র। মুসলমান আমরা, আমাদের আচার আচরণ, আখলাক, চরিত্র, ব্যবহার, কালচার সম্পূর্ণ হবে কার জন্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারে। সুতরাং আমি অনুরোধ করব বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু ধীরে ধীরে এসে চলে আসুন, বসুন। আমি আশা করি মজলিস পূর্ণ হবে। আর যারা ওই কোনায় দাঁড়িয়ে আছো, শাহরুখ খান, সলমান খান, তোমরা কি বসবা না নাকি? একটু বসো শোনা। ও মানিক, একটু বসো, বসো বসো, বসে যাও মধু, আল্লাহ বরকত দেবে সোনা। মাশাআল্লাহ। আরে ইসলামের ফাউন্ডেশন তো যুবকেরা। কারা? জোরে বলুন, কারা? যুবকেরা। ইসলামের রক্তে, যুবকদের রক্তে ইসলাম তৈরি হয়েছে, জিন্দা হয়েছে। কাদের রক্তে? জোরে বলুন, যুবকদের। বুড়োরা ইসলামের বিরোধী করেছে, যুবকরা ইসলামের পক্ষে আর বুড়োরা ইসলামের বিপক্ষে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল বলে গেলেন বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ো তো কেঁদে পাগল, ই আল্লাহর রাসূল, তাহলে আমি জান্নাতে যাব না? তো রাসূলুল্লাহ বললেন, পাগল, তুমি যখন জান্নাতে যাবা তখন তুমি আর বুড়ো থাকবা না, তুমি তরুণ তুর্কি নওজোয়ান হয়ে যাবা। বুঝতে পারলেন না? তরুণ তুর্কি নওজোয়ান হয়ে যাবা। হযরত বয়ান করছি, হ্যাঁ, শিল্পকর। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তরুণ তুর্কি নওজোয়ান যদি জান্নাতে না দেয়, তো এক একটা জান্নাতীর জন্য কটা করে হুর আল্লাহ দেবে? কটা কর না, কটা করে? ৭০টি করে হুর পাবে। সুবহানাল্লাহ বলুন। এক একটা জান্নাতি পুরুষ, জান্নাতি হুর একটা নয়, দুটো নয়, ৭০টি দেবে। আজকাল দুনিয়ার জমিনে একটা, আমি বক্তব্য শুরু করিনি, আমি কেবল মাটি লেভেল করছি, বুঝলেন না? তো এক একটা জান্নাতি পুরুষের জন্য কটা করে হুর হবে বাবা? ভাইয়েরা জোরে বলুন, ৭০টি করে। দুনিয়ার জমিনে একটা বিবি নিয়ে অনেকেই বিভ্রান্তে পড়ে যায়, অনেকেই অশান্তির মধ্যে থাকে, থাকে না? থাকে না? জোরে বলুন, থাকে না? একটা বিবি জ্বালা সহ্য করতে পারে না অনেকেই, আছে না নাই? কিন্তু বাবা কাল কিয়ামতের দিনে একজন হযরত বসে আছেন, যোগ্য আলেম, আপনাদেরই দেশে থাকে, আপনাদেরই। আমরা হয়তো দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। কি? দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া জানি না। কেন? যেদিন দাঁত পড়ে যাবে, যেদিন আমরা মাংস খেতে গিয়ে চিবাতে পারবো না, সেদিন আমরা বলবো, আল্লাহ যদি দাঁতটা থাকতো কাজকে কি চিবাতো। কি বুঝলেন? মানে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। এ দেখেন হযরত বসে আছেন, মায়েকে হয়তো কথা বলতে ভালো পারেন না, কিন্তু যোগ্য আলেম, আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলুন। জি মোহতারাম, তিনার সামনে বলছি। তো কাল কিয়ামতের দিনে আল্লাহ ৭০টি হুর এক একজন পুরুষকে দেবে। সুবহানাল্লাহ। তো যে সে পুরুষকে লয়, আপনারা মনে বুঝে যায়, সুবহানাল্লাহ, পুরুষ আমরা জান্নাতে ৭০টা পাবো, জান্নাত যাবো কি করি?
কি করে যাব, কিভাবে যাব, কোথা থেকে যাব, কিভাবে যাব আমরা, সেটা তো আমাদেরকে শিখতে হবে না, হবে না? জোরে বলুন। শেখার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত তুলেন। আমি বলি যে কারা কারা শুনবেন না হাত তুলেন, তো কয়েকজন হাত তুলে ফেলেছে, মানে ওরা জোশে তুলে ফেলেছে, হুশে লয়। হ্যাঁ নাকি? হবে ইনশাল্লাহ। জি, বক্তব্য তো এখন আমি শুরু করি নাই, করবো ইনশাল্লাহ। একটু বসেন, মানে এই আমি সোজা হচ্ছে গাড়ি থেকে নেমে এখানে হয়েছি, কি বুঝলে? এটা চা খাবো কি খাবো তো হয়নি। এরকে আমি বারবার জিজ্ঞাসা করেছি আমাকে কোথায় দেবো, বলো বলো, যে না হুজুর ঠিক টাইম দিয়ে দেবো, আপনি চলে এসেন। এই চলে আসেন, আমাদেরকে টাইমে বলে দিতে হয়। আমাদের বাড়িতে এখানে বহুদূর নয় নাকি, এই গাড়ি ছেড়লুম না এসে পৌঁছে গেলাম। হ্যাঁ, তাহলে টাইমটা বলে দিলে আমাদেরকে একটু সুবিধা হয়, কি বুঝলেন? আমাদের তো রাত জাগা কাজ, 5 মিনিট 10 মিনিট সময় পেলে একটু চোখটা পিঁজে ঘুমাইতে পারলে ওই টাইমটুকু আমাদের কাছে খুব ভালো, তাই কিনা ধরে বলুন? আরাম। এই যে আজকে যেমন এখানে আছি, আগামী কালকে কোথায় প্রোগ্রাম আছে জানেন? সর্বপ্রথম প্রোগ্রাম করব বজবজ, দক্ষিণ 24 পরগনা। বজবজ সেরে যাবে গঙ্গাসাগর, গঙ্গার ওপারে। আমি গাড়ি এপারে থাকবে, স্টিমের সেই কি বলে স্টিমার না কি বলে, পথে চেপে আমাকে ওই পারে যেতে হবে, কি বুঝলেন? তাহলে আমাদের সারা রাতকে রাতই জায়গা থাকে, তো 10 মিনিট টাইম পেলে একটু ঘুমানোর সুযোগটা পাই। কেননা আমাদের চোখে মানুষের ঘুমটা সব থেকে মূল্যবান সম্পদ, কি বলছেন আপনারা বলুন? জানে, যার ঘুম নাই তার ব্রেন অটোমেটিক হ্যাং হয়ে যাবে, যাবে না? যাবে না? আর এক একটা মানুষের ব্রেনে একটা নয়, দুটো নয়, 56,000 তার থাকে। কটা বললাম? 56,000। এই 56,000 তারের মধ্যে যদি একটা তার যদি গোলমাল হয়ে যায়, সে ম্যাড হয়ে গেল, পাগল হয়ে গেল, কি বলছেন আপনারা বলুন? তাহলে ব্রেনটা এমন একটা সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানিয়েছেন, কি নিদর্শন দিয়ে তৈরি করেছেন। আল্লাহ কত দয়াবান, তিনি রহমান রহিমিন, তিনি পরওয়ারদিগার। আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে বসুন। আপনারা জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি, আপনারা আল্লাহ ভীরু, নবী ভীরু, দিন ভীরু, ইসলাম ভীরু, আপনারা ইসলাম বুঝেন, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমার বলতেও সুবিধা হবে। তাহলে আমি তো সালাম মনে হয় দিইনি নাকি? একবার সালাম দিয়ে দিই। আসসালামু আলাইকুম। সালাম দাও কি গো? হ্যাঁ, কে কি বলে বলো বলো। এবার ভয়ে বলছে না, ও দেখছে বাইচান্স যদি বলতে যে ভুল হয়ে যায়, কি বুঝলেন? সুন্নাত আর ফিরিয়ে দেওয়া। কেউ কাউকে সালাম না দিলে গুনাহ হবে না বাবা। আমাদের হযরত বসে আছেন, ওনাকে সালাম না দিলে গুনাহ নাই। আমি আইজুল হককে সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি সালাম দিয়ে ফেলে, ফিরিয়ে না দিলে কি হবে? গুনাহ হবে। আমাদের দেশের যুবকরা অনেকেই আছে, আমাদের আপনাদের শিল্প করে কথা বলছি না, আমাদের দিকের কথা বলছি। ভাইজান এখানকার কথা বলে মারি খাবো নাকি? হ্যাঁ, এ বাবা, আমি দেখেছি অনেককে সালাম দিয়ে সালাম আলাইকুম, তো ঘুরিয়ে ও বলে সালাম আলাইকুম। কি গো, সালামের উত্তর দেন না? হুজুর দিলাম যা। লাই খাপা, আমি যাবো না তাই তো বিলি তুমি? না না ঠিক আছে, মানে ওরটাই ঠিক আর আমারটাই বে ঠিক, কি বুঝলেন? এরকম লোক আছে না নাই? আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর বুঝলেন যে আমাদের নবীকে বলো ধরে? তো যে ভাই আমাদের নবীকে আমি তো জানি না। তো তার বাপ বলছে এক থাপ্পড় দিয়ে গাল ফেটে দিব, বেয়াদব, এতক্ষণ ধাড়ি হয়ে গেলে বিয়ে দিতে হবে, তুই নবী জানিনি? তো বা সেটা তার বাপকে বলছে, তুমি যে আমার বাপ, তুমি তো জীবনেও মসজিদের দরজা কোন দিকে চিনো না, তুমি আমার বাপ হয়েছো, তো তুমি বলো। বলে আমাদের নবী আমি জানিনি। হ্যাঁ, কে? বলে আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, হারামখোর নবী ফেরাউন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এ বাপ, নবী ফেরাউন, নবী তো ইসলামের দুশমন, নাকি বলছেন আপনারা বলুন? ঠিক না ধরে বলুন? হ্যাঁ, মহতারাম বুজুর্গদোস্ত, তো একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা।